আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। পৃথিবীর যেখান থেকে শুনছেন আজকের এই ভিডিও বার্তা, সকলকে জানাই আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। আজ এমন একজন ব্যক্তিকে নিয়ে কথা বলতে চাই, যাকে বর্তমানে এই জাতির জন্য, এই দেশের জন্য অনেক বেশি প্রয়োজন, যার জন্ম না হলে হয়তো বাংলাদেশ অনেক আগেই গোলামির কাঠগড়ায় বিক্রি হয়ে যেত। যার জন্ম না হলে আসিফ নাহিদ আক্তারের জন্ম হতো না এই দেশকে পেশিবাদ থেকে মুক্ত করতে। যে শুধুমাত্র নিজেকে জাতীয় নেতা হিসেবে সীমাবদ্ধ রাখেনি, হাজারো জাতীয় নেতা তৈরির কারিগর হিসেবে এই দেশে যার নাম স্বর্ণাক্ষরে লিখে থাকবে যুগের পর যুগ। যার জন্ম না হলে হয়তো আরো হাজারো মায়ের সন্তানকে আয়নাগরে বন্দী হয়ে জীবন দিতে হতো দুঃখে দুঃখে। ফেসিবাদের চোখে চোখ রাঙিয়ে যে আন্দোলন সংগ্রাম সে করেছে, যে রক্ত ঘাম বাংলাদেশের জমিনে এসে ঝরিয়েছে, বাংলাদেশের ইতিহাসের কোনো জাতীয় নেতা এমনটি করতে পারেনি। তার তো অনেক আগেই মারা যাওয়ার কথা ছিল ফেসিবাদের আগ্রাসনে, জুলুম নির্যাতনে, কিন্তু স্বয়ং রবই হয়তো তাকে বাঁচিয়ে রেখেছে এদেশের সাধারণ মানুষের স্বাধীনতার পূর্ণ অধিকার ফিরিয়ে দিতে। জি হ্যাঁ, এতক্ষণ যার কথা বলছিলাম তিনি আর কেউ নন, সাবেক ডাকসু বিপি, বাংলাদেশ গণ অধিকার পরিষদের সম্মানিত সভাপতি, তারুণ্যের রাজনীতির অহংকার, বাংলাদেশের আগামী রাজনীতির আইডল, জননেতা জনাব